السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহর অশেষ মেহেরবানি আমরা আমাদের ফরদে আইন কোর্সের আজকের নবম ক্লাসে সকলে জয়েন করেছি। আমাদের আজকের ক্লাসটি মূলত সোমবারে হওয়ার কথা ছিল, তো সোমবারের ক্লাসটি আজকে হচ্ছে এবং আগামীকাল বৃহস্পতিবার আমাদের ক্লাসের হওয়ার কথা, কিন্তু সেটি পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলেন। আমাদের আলহামদুলিল্লাহ গত ক্লাসের মাধ্যমে আমরা আমাদের ফিকহুল ইবাদা যে সেই পার্টটা আমরা প্রবেশ করেছি। অষ্টম সেশনে আমরা মূলত আলোচনা করেছিলাম ফিকহি কিছু জরুরি বিষয়, যে ফিকহের ক্ষেত্রে আমরা অনেক সময় বিভিন্ন ইখতিলাফ দেখি, মতানৈক্য দেখি, বিভিন্ন মত দেখি, বিভিন্ন মাযহাব দেখি। তো সেই ব্যাপারগুলো আসলে কেন, সংক্ষেপে কিছু ধারণা দেওয়া হয়েছিল গত ক্লাসে। তো আজকে থেকে আমরা মেইন ফিকহের ক্লাস চলে যাচ্ছি। তো আমরা মূলত চেয়েছিলাম তহারাত, ওযু, গোসল এগুলো দিয়ে শুরু করতে, দেন হচ্ছে সালাত। কিন্তু যেহেতু আমাদের সামনে কুরবানি এবং হজের মৌসুম, তো আমাদের মনে হলো যে আমরা এই হজ এবং কুরবানিকে সামনে রেখে প্রথমে আমরা হজ, উমরা এবং কুরবানি সংক্রান্ত যেই বিধিনিষেধ, মাসআলা মাসাইল, হুকুম আহকাম আছে সেগুলো আমাদের জেনে নেওয়া উচিত। তো যেহেতু হজের পর বা কুরবানির সময় চলে গেলে তখন দেখা যাচ্ছে যে ওই ফ্লেভারটা থাকবে না, বা অনেক সময় দেখা যাচ্ছে কুরবানি আমরা যারা করব জরুরি মাসআলা মাসাইল হয়তো আমাদের অনেকে জানা নেই। তো সেই ক্ষেত্রে আমরা এই সময়টায় যদি করি তাহলে সেটা খুব ভালো হবে। তো এই জন্যই মূলত আমরা হজ, উমরা এবং কুরবানির বিষয়গুলো সামনে নিয়ে এসেছি, এবং এই বিষয়টা শেষ হলে দেন নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে তহারত, তারপরে হচ্ছে উজু, গোসল, নামাজ ইত্যাদি বিষয়গুলো নিয়ে সামনে অগ্রসর হবো। আল্লাহ তাআলা। তিনটি বিষয় এখানে দেওয়া হয়েছে: হজ, উমরা এবং কুরবানি। এগুলোর মানে মেইনলি হচ্ছে হজ এবং কুরবানি। তো এখানে যদি জিজ্ঞেস করা হয় আপনাদেরকে যে এই হজ এবং কুরবানির মধ্যে কমন বিষয়টা কি, কি বলবেন আপনারা? যদি জিজ্ঞেস করা হয় যে হজ এবং কুরবানি এই দুইটির মধ্যে কমন বিষয় কি, দুইটার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, কোনো কানেকশন আছে কিনা, তো সেই ক্ষেত্রে হয়তোবা অনেকে উত্তর দিতে পারবেন, অথবা অনেকে হয়তোবা উত্তর দিতে পারবেন না। তো মূলত হচ্ছে কুরবানি এবং হজ একই সময়ে হয়, এটা তো একটা অবশ্যই আপনার কানেকশন, যে দুইটাই জিলহজ মাসে অনুষ্ঠিত হয়। হজের সময়টাও জিলহজ মাসে, আহ একদম আরাফা, ইয়াউমে আরাফা থেকে নিয়ে তারপর আহ যে বিষয়গুলো কার্যক্রমের আগে আপনার মিনায় অবস্থান, মুজদালিফা, আরাফা, এইসব বিষয়গুলোকে সামনে রেখে যে নির্দিষ্ট দিনগুলোতে অনুষ্ঠিত হয়, তেমনি ভাবে কুরবানিটাও জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, অর্থাৎ ইয়ামুন নাহার এবং আইয়ামে তাশরিকের যে দুদিন, 3 দিনের প্রথম দুদিন, এই সময়গুলোতে মূলত কোরবানি করা যায়। তো এই জন্য এটা একটা কানেকশন। বাকি আমরা যদি একদম একদম সোর্সের দিকে তাকাই, যে হজ এবং কুরবানির যেই ধারা, যেইভাবে আমরা পালন করছি বা আমাদের শরীয়তে যেভাবে বিধিবদ্ধ করা হয়েছে, এই রেওয়াজ বা এই রীতিটা কোথা থেকে আসে, তাহলে আমরা দেখতে পাবো যে এই দুইটাই কানেক্টেড হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমরা সকলেই জানি তার স্টোরি। সেটাই হচ্ছে কুরবানির, মানে আমরা যেই ধারাবাহিকতায় কুরবানি করছি সেই কুরবানির শুরু, অথবা হচ্ছে যেই হজ আমরা যেভাবে করছি সেটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু। যদিও কুরবানির কনসেপ্ট আরো অনেক আগে থেকেই ছিল, হযরত আদম আলাইহিস সালামের সেই সন্তানদের কুরবানির কথা কোরআন হাদিসে এসেছে আমরা জানি। সেই সময়ের কুরবানির ধরন ভিন্ন ছিল। আহ তো আমরা এখন যেভাবে ধারাবাহিকভাবে কোরবানি করছি,
একটা বিধান হিসেবে, সেটা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের সেই সময় থেকে আসা। এবং সেই ঘটনা আমরা জানি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার প্রিয় সন্তান, মানে নব্য মানে সদ্য ভূমিষ্ঠ তার সন্তান ইসমাইল এবং তার প্রিয় স্ত্রী হাজার, তাদেরকে রেখে আসেন মরুভূমিতে এবং সেখানে স্থায়ীভাবে তারা বসবাস শুরু করেন। পরবর্তীতে আহ সেখানে অন্যান্য মানুষজন এসে বসবাস শুরু করে এবং তারপর ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে যখন আসেন, সেই সময় ইসমাইল আলাইহিস সালাম 10 বছর বা 12 বছর বয়সী একজন মানে কিশোর। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখান তার প্রিয় বস্তুটিকে আল্লাহর জন্য কোরবানি করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। তো তিনি ভেবে দেখেন যে তার সব থেকে প্রিয় বস্তু বা প্রিয় মানুষ হচ্ছে তার নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালাম। তো যাই হোক, তো তিনি আমরা জানি যে তার সেই স্যাক্রিফাইস, তিনি তার নিজের সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করতে উদ্যত হলেন। তিনি মানে একবারও পিছন ভেবে তাকালেন না। আল্লাহ কিন্তু সরাসরি এখানে কয়েকটা বিষয় বোঝার বিষয় আছে, শিক্ষার বিষয় আছে। আল্লাহ কিন্তু তাকে বলেন নাই যে ইসমাইলকে জবাই করো। আল্লাহ জাস্ট তাকে বলেছেন যে তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। এখন এই প্রিয় বস্তু তিনি তো ভিন্ন দিকে ঘুরাইতে পারতেন, তিনি মানে বিভিন্ন ভাবে তাবিল করতে পারতেন, বিভিন্ন ভাবে তিনি মানে হিলা খুঁজতে পারতেন যে আল্লাহ তো ইসমাইলের কথা বলেন নাই, প্রিয় বস্তু বলেছেন, মানে হচ্ছে এটা অন্য কোনো কিছু। উট আমার আমার কাছে যেই, মানে সেই সময় তো এটা কোনো রেওয়াজ নাই যে বাচ্চা জবাই করতে হবে। তিনি তিনি তার সর্বোচ্চ জায়গা থেকে স্যাক্রিফাইস করে তিনি নিজের সন্তান কে কুরবানি করার চেষ্টা করলেন। তো এইখান থেকে মানে আল্লাহর প্রতি কতটা ভালোবাসা এবং আল্লাহর আনুগত্যের প্রতি কতটা শ্রদ্ধাবোধ থাকলে এটা আসলে সম্ভব। তিনি অন্যভাবে তাবিল করতে পারতেন, ব্যাখ্যা করতে পারতেন, সেই দিকেও যান নাই। তিনি তার অন্তরে এটা বদ্ধমূল ভাবে গেঁথে আছে যে আমার প্রিয় বস্তু তো আমার সন্তান, আর আল্লাহ চেয়েছেন, ব্যাস, এখানে আর কোনো কথা। তো যাই হোক, তিনি কুরবানি করতে উদ্যত হলেন এবং অবশেষে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ মুহূর্তে তার সন্তানকে এই মৃত্যুর হাত থেকে রক্ষা করেন এবং তার বদলে একটা পশু কুরবানি হয়ে যায়। তো সেই ধারাবাহিকতায় মূলত কুরবানি, এই যেভাবে আমরা চলে আসছি কুরবানি এই এই পর্যন্ত, এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এবং মক্কার মানুষ সেই সময় কুরবানি করত তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই মূলত কুরবানি করা উচিত। এটা অনেক বড় একটা ইবাদত, কিন্তু তারা এক্ষেত্রে শরীক করতো আল্লাহর সঙ্গে এবং বিভিন্ন মূর্তি, তারপরে হচ্ছে বিভিন্ন আইডল, তাদের বিভিন্ন মিথ্যা দেব দেবতা, উপাস্য যারা তারা নিজেদের জন্য বানিয়ে নিয়েছিল, তাদের উদ্দেশ্যে কুরবানি করত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওই বিষয়টা সংশোধন করেন এবং কুরবানি করার ক্ষেত্রে কিছু নিয়ম, কিছু রুলস সেই জিনিসগুলো সেট করে দেন। বাকি ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই মূলত এই ধারাবাহিকতা চলে আসছে। হজের বিষয় যেটা, সেটা হচ্ছে তার সন্তান যখন আরো বড় হলেন, আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজনে মিলে কাবা ঘর নির্মাণ করলেন। যেই কাবা ঘরটা মূলত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। হযরত আদম আলাইহিস সালামের সময় কাবা ঘর ছিল। তো তিনি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে সেটা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামই সর্বপ্রথম সেখানে আবার পুনরায় সেই ভিত্তির উপর নতুন করে একটা ঘর স্থাপন করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেন যে তিনি যেন মানুষদেরকে হজের প্রতি আহ্বান করেন এবং মানুষরা সেইখান থেকেই মূলত হজ করা শুরু করে। এবং আস্তে, আস্তে ইব্রাহিম আলাইহিস সালামের পরে, ইসমাইল আলাইহিস সালামের পরে আস্তে, আস্তে মানুষের মধ্যে যখন শিরিক ঢুকে, মক্কার মানুষ আল্লাহর সঙ্গে শিরিক করে তারা বিভিন্ন মূর্তি কাবা ঘরের পাশে রাখতে লাগলো এবং তাদের হজের যে কার্যক্রম, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চলে আসছে, বিভিন্ন পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে তারা নতুনত্ব ঢুকাতে লাগলো। বিভিন্ন ধরনের নিজেদের মতো করে করতে লাগলো। যেমন আমরা পাই যে তারা কাবা ঘর তাওয়াফ করতো উলঙ্গ হয়ে। তারপর হচ্ছে আপনার হজের মধ্যে আহ তারা উকুফে আরাফা, অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান করা, যে হজের একটা রুকন, অন্যতম একটা ফরজ, সেইটা মক্কার কুরাইশরা করতো না। তারা বলতো যে আমরা মক্কার মানুষ, আমরা মক্কার বাহির মানে হারামের বাইরে যাব না। অথচ এটা হচ্ছে অন্যান্য মানুষ যারা আছে মক্কার বাইরে থেকে আসবে, এটা তাদের জন্য, আমাদের জন্য এটা দরকার নাই। তো এই ধরনের বিভিন্ন সমস্যা তারা করলো। সাই করে যেখানে সাফা মারোয়া দুই পাহাড়ে আহ দুইটা মূর্তি রাখলো তারা। তো যেই সাইটা মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল, সেটা তারা মূর্তির জন্য করতে লাগলো। তো এমনি ভাবে পুরা মক্কাই মানে এই ধরনের রীতি রেওয়াজ
সেইভাবে চলে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে, কিন্তু বিভিন্ন ধরনের কুসংস্কার, বিভিন্ন ধরনের শিরকি এবং কুফরি কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের বিদআত সেখানে প্রবেশ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিধান তো আল্লাহর পক্ষ থেকে নতুন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ট্রোডিউস করেছেন মক্কায়। যেমন নামাজ। আমরা এখন যেভাবে নামাজ পড়ি, মক্কার মানুষ এভাবে নামাজ পড়তো না, বা এইভাবে তারা কখনো আল্লাহর কাছে প্রার্থনা করতো না, বা মূর্তির সামনেও এইভাবে প্রার্থনা করতো না। হ্যাঁ, তারা হয়তো সেজদা দিত, তারা চাইতো, কিন্তু আমরা যে সিস্টেমেটিক ওয়েতে নামাজ পড়ি, এই সিস্টেমটা মক্কায় ছিল না। এটা নতুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ নতুন প্রবর্তন করেন। আ তো নামাজের বিষয়টা, এটা পূর্ববর্তী নবীদের ক্ষেত্রে ছিল, কিন্তু মক্কায় ছিল না। কিন্তু হজ এবং কুরবানির যে বিষয়গুলো, সেগুলো ধারাবাহিকভাবে মক্কায় ছিল। কিন্তু এর ভেতর কুসংস্কারাচ্ছন্ন ছিল এগুলো। এগুলো আ বেদাত এবং শিরকের আ মানে মাঝে আবদ্ধ ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো সংশোধন করে মূলত সেই ধারাই চালু রাখেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের আ স যে শুরু করা যে ইবাদত, আ সেইটা আমরা এখনো করছি। অর্থাৎ এটার একটা সওয়াব হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম পাচ্ছেন। আ সেই সাদাকায়ে জারিয়া হিসেবে, অর্থাৎ তিনি এটা ইন্ট্রোডিউস করছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকেও আ প্রত্যেক যত মুসলমান হজ করবে, কুরবানি করবে, সেই প্রতিদান ইব্রাহিম আলাইহিস সালামও ইনশাআল্লাহ পাবেন। তো এটা তার থেকে চলে আসা একটা সুন্নাত, যেটা ইসলামও স্বীকৃতি দিয়েছে। এবং শুধু স্বীকৃতি দেয় নাই, বরং হজকে ইসলামের অন্যতম একটা ফরজ বিধান এবং ইসলামের একটা অন্যতম খুঁটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো যাই হোক, তো হজ, উমরা, কুরবানি খুব আরেকটার সঙ্গে প্রাসঙ্গিক। আমরা এর কিছু গুরুত্ব, বিধান, আ তারপর কিছু মাসালা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ১ম এ আসি হজের বিষয়, হজের গুরুত্ব, বিধান। সবাই জানি আমরা যে হজ হচ্ছে অন্যতম একটা রুকন। আমরা এর আগে ইসলামের পিলার, ৫ টা ইসলামের খুঁটি আছে। শাহাদা, নামাজ, যাকাত, রোজা এবং হজ। ৫ নাম্বার পিলার ইসলামের, সেটা হচ্ছে হজ। তো যেহেতু ইসলামের অসংখ্য বিধিবিধানের মধ্যে মাত্র ৫ টা জিনিস হচ্ছে ইসলামের মূল ভিত্তি। তো সেই জায়গা থেকে আমরা মূলত অনুমান করতে পারি যে হজের গুরুত্বটা আসলে কত বেশি। তো এটি একটি ফরজ ইবাদত। আপনি ৫ ওয়াক্ত সালাত যেরকম ফরজ, হজও তেমন ফরজ। রমাদানের রোজা যেরকম ফরজ, হজও তেমন ফরজ। আপনার ধনীদের জন্য যাকাত যেরকম ফরজ, হজও তেমন ফরজ। কেউ যদি হজ ফরজ হওয়ার ব্যাপারে যদি কেউ অস্বীকৃতি জ্ঞাপন করে, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আর কারো সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি হজ না করে, তাহলে তার ব্যাপারে খুব কঠিন ধমকি আছে এবং সে একজন ফাসেক বলে বিবেচিত হবে, এবং এটা তার কবিরা গুনাহ। তো যাই হোক, কোরআনের আলোকে হজ্জের যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলী ইমরানের ১৭ নম্বর আয়াতে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ হতে হবে, আল্লাহর উদ্দেশ্যে। সবার আগে এইজন্য আল্লাহ সবার আগে যে শব্দটা নিয়ে আসেন, সেটা হচ্ছে লিল্লাহি, আল্লাহর জন্য। ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য মানুষের উপর বিধিবদ্ধ করা হয়েছে যে মানুষ কি করবে, আল্লাহর জন্য হিজ্জুল বাইতি, হজ করবে, বাইতুল্লাহ শরীফের হজ করবে। সবাই করবে নাকি সবার উপরই ফরজ, ধনী গরিব? আল্লাহ বলছেন যে মানিস্তাতা ইলাইহি সাবিলা, যাদের জন্য পথ উন্মুক্ত, যাদের জন্য মানে সামর্থ্য আছে, যাদের এক কথায়, ঠিক আছে, যাদের আর্থিকভাবে, দৈহিকভাবে, তারপরে হচ্ছে মানে অন্যান্য কোনো প্রতিবন্ধকতা নেই, এবং আর্থিকভাবে তারা সামর্থ্যবান, তো তাদের জন্য মূলত হজ হজ ফরজ। আর কেউ যদি এটাকে অস্বীকার করে, তাহলে সে জেনে রাখুক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই হজের মুখাপেক্ষী তো আল্লাহ না। এমন না যে সে হজ না করে আল্লাহর অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। সে হজ না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ কোন ধরনের কমতি হচ্ছে তার রুবুবিয়াতে, তার উলুহিয়াতে, এমন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎবাসী থেকে মুখাপেক্ষীহীন। সুতরাং কেউ যদি হজ করে, সেটা তার জন্য নিজের উপরই সেটা সওয়াব যাবে, এবং কেউ যদি হজ না করে, এটার গুনাহও তার উপর বর্তাবে। আল্লাহ অন্যত্র বলছে, ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা করো আল্লাহর জন্য। হজ এবং উমরা করো আল্লাহর জন্য। তো এমনি ভাবে আরো অন্যান্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন সূরা আ হজের মধ্যে, এখানে ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে তুমি মানুষের মাঝে হজের ঘোষণা প্রচার করে দাও। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, সকল প্রকার উটের উপর সওয়ার হয়ে, দূর দূরান্ত থেকে। তো কেন?
দেখেন আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, যাতে করে তাদের কল্যাণের জন্য সেখানে তারা উপস্থিত হতে পারে। এটা অন্য কোনো কিছুর জন্য না, নিজেদের কল্যাণের জন্য, এই দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য। তো এইজন্য মানে হজের ব্যাপারটা হচ্ছে, এইজন্য স্কলাররা বলেন এবং অন্যান্য হাদিস থেকেও আমরা পাই যে কেউ যদি হজ করে, মানে আমরা অনেক সময় এমন করি যে ব্যাংক ব্যালেন্স থাকে বা অন্যান্য সামর্থ্য থাকে, কিন্তু আমরা রিজিকের চিন্তায় বা টাকা শেষ হয়ে যাবে বা ভবিষ্যতের চিন্তায় আমরা হজ করি না। এই ধরনের অনেক টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে, কিন্তু অথচ হজ করাটার মাধ্যমে আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করবেন, দুনিয়া কল্যাণ দিবেন, আখিরাতে কল্যাণ দিবেন। তো এটা সরাসরি কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা। সুতরাং ওইসব চিন্তা যেগুলো শয়তানের পক্ষ থেকে আসে এবং আল্লাহর বিধান থেকে আমাদের দূরে রাখে, সেই চিন্তাগুলোকে দূরে রাখ সেই চিন্তা থেকে আমাদের দূরে থাকতে হবে। হাদিসের মধ্যে আমরা দেখি যে সেখানে ইসলামের ৫ টি স্তম্ভের মধ্যে তো একটি আছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। সহিহ বুখারী মুসলিমের হাদিস। যে ৫ টি বিষয় হচ্ছে ইসলামের স্তম্ভ। সাক্ষ্য দেওয়া, তা আল্লাহ এক হওয়ার সাক্ষ্য দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হওয়ার সাক্ষ্য দেওয়া, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা, রমজানের মাসে রোজা রাখা। আরেকটা হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোষণা করলেন যে আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জা ফাহুজ্জু, যে হে মানব সকল, আল্লাহ তো তোমাদের উপর হজকে ফরজ করেছেন, তোমরা সুতরাং তোমরা হজ করো। একজন লোক দাঁড়ালো, দাঁড়ায় সে জিজ্ঞেস করলো আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল প্রত্যেক বছর কি হজ করতে হবে আমাদের? আল্লাহ রাসূল চুপ থাকলেন। ওই লোকটা আবার জিজ্ঞেস করলো। আল্লাহ রাসূল চুপ থাকলেন। ওই লোকটা আবার জিজ্ঞেস করলো। ৩ বার জিজ্ঞেস করলো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু নাম লা ওয়াজাবাত ওয়া লামাসতাতাতুম, যদি আমি হ্যাঁ বলতাম তাহলে তোমাদের উপর সত্যি ফরজ হয়ে যেত প্রতি বছর হজ করা। আর তাহলে তো তোমরা করতে পারতা না। অতঃপর তিনি বললেন যে আমি যেগুলো তোমাদেরকে বলি সেগুলো করো। অযথা অনর্থক প্রশ্ন করা, অনর্থক আহ ইয়া করা, কোয়েশ্চেন করা, এই জিনিসগুলো উচিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা হজ করো, ব্যাস হজ করো। যদি বলতেন যে প্রত্যেক বছর করো, তাহলে তোমরা প্রত্যেক বছর করো। যেহেতু সেটা বলে নাই, আগ বাড়িয়ে ওই বিষয়টা জিজ্ঞেস করার কোনো দরকার নাই। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হ্যাঁ বলতেন তাহলে কিন্তু সবার জন্য ফরজ হয়ে যেত প্রত্যেক বছরই হজ করা। যাই হোক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ রহমত যে আমাদের উপর যদিও কুরবানির মানে হজ করা এটা অনেক বড় ফজিলতের বিষয়, বাকি যেহেতু হজ একটা নির্দিষ্ট স্থানের সাথে সম্পৃক্ত, একটি নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত এবং সেটার জন্য শারীরিকভাবে যেমনি ভাবে আপনার ফিট থাকা লাগে, তেমনি ভাবে আর্থিকভাবে সচ্ছল হওয়া লাগে এবং আরো অনেক বিষয় থাকে। তো যার কারণে প্রতি বছর আমাদের জন্য ফরজ হলে এটা অনেক কঠিন হয়ে যেত। যদিও অনেক মানুষ আছে, অনেক আল্লাহর বান্দা আছে যারা প্রতি বছরই হজ করেন। আল্লাহ তাদেরকে সেই তৌফিক দেন। এবং অনেক আমি আমি পার্সোনালি অনেক মানুষকে জানি যে খুব রেয়ারলি তাদের হজ চলে যায়। আল্লাহ তৌফিক দিয়েছেন, প্লাস করছেন। এমন না যে তারা অনেক বড়লোক বা অনেক সম্পদ আছে। দেখা যাচ্ছে যে ম্যানেজ হয়ে যায়। এবং টাকা জমলেই সেটা মানে চলে যান তারা হজে। তো এটা আল্লাহর প্রতি আলাদা একটা ভালোবাসা তাদের। আল্লাহ এর প্রতিদান অবশ্যই তাদেরকে দিবেন। অবশ্যই সেই বিষয়গুলো হতে হবে নিজেদের পরিবার, নিজেদের সন্তানাদি, স্ত্রী পরিজন ইত্যাদি সকলের ভরণ পোষণ এবং অন্যান্য যত প্রয়োজন আছে সেগুলো মিটিয়ে তারপরে, বা কারণ একবার হজ করার পরে বাকি যে হজগুলো হবে সেগুলো হবে নফল, সব হবে অনেক, কিন্তু সেটা তো আর ফরজ না। কিন্তু মানুষের আরো অনেক ফরজ কর্মকাণ্ড থাকে, পরিবার কেন্দ্রিক, তারপরে হচ্ছে আত্মীয় স্বজন কেন্দ্রিক অনেক বিষয়। তো সেই জায়গাগুলো যদি কেউ ঠিক না রাখতে পারে, তার জন্য হজে নফল হজ করতে যাওয়া সেটা দেখা যাচ্ছে যে আবার ওটার হুকুম আবার ভিন্ন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ তিনি ফরজ হজ জীবনে একবার করেছেন। কারণ হজ যে বছর ফরজ হয় তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। আহ মূলত মূলত আমরা জানি যে ইসলামের যত ইবাদত সংক্রান্ত যে বিধিবিধান গুলো আছে এগুলো মূলত মক্কা থেকে মদিনায় আসার পরেই বা একদম মক্কার শেষের দিকে বিধিবিধান গুলো হয়। যেমন নামাজের বিধান দেওয়া হয় একদম মক্কান পিরিয়ডের শেষের দিকে, মেরাজের রাতে। এবং হিজরতের পরেই দেখা যাচ্ছে যাকাত ফরজ হচ্ছে, তারপরে রমজানের রোজা ফরজ হয়েছে, তারপরে অন্যান্য বিধান ফরজ হয়েছে। কিন্তু মক্কার সাথে হিজরতের পরেই মুসলমানদের মুসলমানদের মাঝে এবং কুরাইশদের মাঝে যুদ্ধ চলতে থাকে অনেক বছর। এই যুদ্ধ গিয়ে শেষ হয়
একদম হুদাইবিয়ার সন্ধির সময় আহ মানে তাদের সাথে সুলহ হয়, মানে সন্ধি হয়, এবং মক্কা বিজয়ের মাধ্যমে মক্কা মুসলমানদের অধীনে আসে। তো মক্কা মুসলমানদের অধীনে আসা মানে হচ্ছে এখন আপনি অবাধে মক্কায় যেতে পারবেন, সুতরাং তখন হচ্ছে হজটা ফরজ হয়। এবং আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজ হওয়ার পরে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজে পাঠান, তার নেতৃত্বে একদল সাহাবী হজ করেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বছর যাননি। তার আরো যুদ্ধ সংক্রান্ত এবং অন্যান্য বিষয় নিয়ে তিনি আরো অনেক ব্যস্ত ছিলেন। পরের বছর, যেই বছর মূলত দশম হিজরি, সেই বছর হিজরতের দশম বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন যে তিনি হজে যাবেন, এবং তার সঙ্গে লক্ষাধিক সাহাবায়ে কেরাম একসঙ্গে সেই সময় হজ করেন আরাফার ময়দানে। সেই ভাষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা এই এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে, হজের যে বিষয়গুলো পায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সবই একটা হজই। এবং হজ থেকে আসার কিছুদিন পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন, পরলোক গমন করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও সেই আইয়ামে জাহিলিয়াতের সময় অথবা মক্কার পিরিয়ডে থাকতে অনেক হজ করেছেন, কিন্তু সেটা অবশ্যই ফরজ হজ না। যেহেতু হজ ফরজই হয় হচ্ছে নবুয়তের অষ্টম বছরে গিয়ে বা নবম বছরে। তো আহ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে হজ জীবনে একবার ফরজ প্রত্যেকের উপর, মানে যাদের জন্য যাওয়ার সুযোগ আছে। আহ তো এখানে ইবনে আব্বাস থেকে বর্ণনা আছে, আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক সাহাবী জিজ্ঞেস করলেন যে আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ আল হজ্জু ফি কুল্লি সানা আও মারাতান ওয়াহিদাতান। হে আল্লাহর রাসূল, হজ কি প্রত্যেক বছর না একবার জীবনে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল মারাতান ওয়াহিদাতান ফামান যাদা ফাহুয়া তাতাওwu, যে একবারই হজ ফরজ, কিন্তু কেউ যদি বেশি করে তাহলে এটা তার জন্য এক্সট্রা সওয়াব, এটা তার জন্য নফল হবে। তো এমনি ভাবে কিয়ামতের একটা আলামত এই যে মানুষ হজের প্রতি বিমুখ হবে, হজ করতে চাইবে না। অর্থ সম্পদ থাকা সত্ত্বেও, তার স্বাবলম্বী হওয়া সত্ত্বেও, তার সামর্থ্য থাকা সত্ত্বেও মানুষ হজ থেকে বিমুখ হবে। এইটা এইটা কিয়ামতের একটা আলামত। এবং আহ হাদিসের মধ্যে এসেছে যে লা তাকুমু সাআতু হাত্তা লা ইয়াহুজ্জাল বাইত, বাইতুল্লাহর হজ বন্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় যে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে, কিয়ামত আহ সংঘটিত হওয়ার পূর্বে আপনার এমন অবস্থা হবে যে বাইতুল্লাহ হজ বন্ধ হবে। এবং আপনারা জানেন যে করোনাকালীন সময়ে যখন হজ মানে ইন্টারন্যাশনালি হজ বন্ধ ছিল, খুবই সীমিত পরিসরে সেই সময় হয়তোবা কিছু মানুষ, মানে স্থায়ী মানুষ সেইখানে এই ইয়াটা জারি রাখছেন, বাকি হচ্ছে ইন্টারন্যাশনালি সব ফ্লাইট বন্ধ ছিল, হজ বন্ধ ছিল। তো সেই সময়ে এক শ্রেণীর উলামায়ে কেরাম খুব বেশি এটার বিরোধিতা করেন, এইটার দিকে তাকিয়ে যে হজ বন্ধ হওয়া এটা কি আমাদের আলামত, সুতরাং কোনোভাবেই হজ বন্ধ করা যাবে না এটা। তো ওই বিষয়গুলো সামনে এসেছিল সেই সময়। যাই হোক, আমাদের এই বিষয়টা, এই বিষয়ের ব্যাপারে কোনো সন্দেহ নেই যে হজ মানুষের জীবনে একবার ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সে তৌফিক দিয়েছেন, অর্থাৎ তৌফিক মানে হচ্ছে আপনার বেসিক যে নিড আছে আপনার এবং আপনার অধীনস্থ যারা আছে, আপনার পরিবার, ছেলে মেয়ে, মানে নাবালক ছেলে মেয়ে অথবা হচ্ছে স্ত্রী পরিজন, তাদের ভরণ পোষণ এবং তাদের যে বাসস্থান, খোরপোশ ইত্যাদি সবকিছু ঠিক রেখে আপনি যেই সময়ের জন্য যাবেন, আপনার ধরুন হজের একটা সফর আছে 2 মাস, এই 2 মাসের পাথেও আপনার কাছে আছে, ফ্যামিলিও সব ঠিকঠাক, এবং রাস্তায়ও কোনো সমস্যা নাই, এবং আপনি শারীরিকভাবে ঠিক আছেন, আপনার উপর হজ ফরজ। ঠিক আছে? তো এইটা এমন না যে আপনার অনেক লক্ষ লক্ষ, অনেক বেশি কোটি কোটি টাকা থাকতে হবে, অনেক অনেক বেশি সম্পদ থাকতে হবে, এটা এটা জরুরি না। বা হজের জন্য এমনও না যে আপনার ছেলে মেয়ে আগে বিয়ে দিতে হবে, তারপর হচ্ছে আপনার একটা বয়সে পৌঁছাইতে হবে, এরকম না। প্রাপ্তবয়স্ক আপনি 20 বছর বয়সে আপনার উপর হজ ফরজ হতে পারে, যদি আপনার সেই সামর্থ্য থাকে। যদি আপনার সেই সামর্থ্য থাকে 20 বছরেও আপনি, আপনার উপর হজ ফরজ হতে পারে। তো আমাদের মধ্যে বিভিন্ন টেন্ডেন্সি দেখা যায় যে আমরা ব্যাংক ব্যালেন্স অনেক আছে, কিন্তু আমরা এটা আমাদের সন্তানদের আমরা ভবিষ্যতে মেডিকেলে পড়াবো বা ইঞ্জিনিয়ারিং পড়াবো, লক্ষ লক্ষ টাকা আমরা ব্যাংকে আলাদা রেখে দিই যে ওইটা ওই ক্ষেত্রে ব্যয় হবে। এইটা এইটা আপনার উপর হজ ফরজ। ঠিক আছে?
ভবিষ্যতে আপনার ছেলে মেয়ে কি করবে সেইটার উপর চিন্তা ভাবনা করে আপনি ভবিষ্যতে, এখন আপনার একটা বাড়ি আছে, আপনি ঠিক মতো থাকছেন, কিন্তু আপনি কি করবেন? আপনি আলাদা একটা চিন্তা করতেছেন, যেগুলো হচ্ছে লাক্সারিয়াস চিন্তা। ওই জিনিসগুলোর কারণে আপনার উপর থেকে হজের বিধান রহিত হয়ে যাবে না। বরং আপনি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন, সেটা খুবই ভয়ানক মৃত্যু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমত একটা হাদিস দেখি যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাআজ্জালু ইলাল হজ্জি ইয়ানি আল ফারিদা, তোমরা হজকে দ্রুত করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কেননা তোমাদের কেউ জানে না যে হঠাৎ কি ধরনের প্রয়োজন সামনে এসে পড়ে, তারপরে হয়তো বা আর তৌফিক হবে না তোমার হজ করা। তো এখনই সুযোগ থাকলে এখনই করে নাও। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা এটা উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সম্পৃক্ত করা হয়, যে তিনি বলেছেন যে যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ সম্পাদন না করে, তাহলে সে ইহুদি হয়ে মারা যাক নাকি নাসারা হয়ে মারা যাক, এটা আমি আমি এটার কোনো কি নাই, এই বিষয়ে আমি জানি না। অর্থাৎ সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর এই বিধান সামর্থ্য থাকা সত্ত্বেও সে করলো না। তারপর হচ্ছে আহ আল্লাহর এবং আল্লাহ রসুলের নির্দেশনা মানলো না তার সামর্থ্য থাকা সত্ত্বেও। তো এই জন্য সে আহ ইহুদি হয়ে মারা যাক আর খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে কিছু যায় আসে না। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মানে মুক্ত ঘোষণা করছেন। তো এটা কত বড় একটা মানে ভয়ের বিষয়। ঠিক আছে, যেই যেই আমরা কিভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাউজে কাউসারের আশা করব, কাউসারের পানি পান করার আশা করব, যদি আমাদের মধ্যে এই আহ আপনার ইয়া না থাকে, আমাদের মধ্যে আমরা যদি হজ না করি, আর এই ধমকি যদি আমাদের উপর প্রযোজ্য হয়, তাহলে এটা কত ধরনের ভয়াবহ একটা ব্যাপার। তো এই জন্য এটা খুব জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হজ্জা ফালিয়াতাআজ্জাল, কেউ যদি হজ করতে চায় বা কার উপর হজ ফরজ হয়, তাহলে সেজন্য দ্রুত করে। ফা ইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কেননা হতে পারে তার কোন রোগ এসে পড়বে। ওয়ায়াদিল্লু দাল্লা ওয়া তারিদুল হাজ্জা, অথবা কোনো মানে প্রয়োজনীয় কোনো জিনিস তার থেকে বিলুপ্ত হয়ে যাবে, অথবা কোনো অপরিহার্য প্রয়োজন সামনে এসে যাবে। তো এমন সিচুয়েশন হতে পারে যে আর হজ করার পরে তৌফিক হবে না, কিন্তু হজ যেহেতু ফরজ হয়ে গিয়েছে, এই ফরজের বিধান তো না করার কারণে তার সে গুনাহগার হবে। তো এই জন্য সামর্থ্য থাকলেই তার উপর হজ করতে হবে, সেটা কোনো বয়সের সাথে রিলেটেড না, এটা কোনো অন্য কোনো বিষয়ের সাথে রিলেটেড না। এটা খুব জরুরি এই বিষয়ে মাথায় রাখা। আর হজ পালনের ফজিলতের দিকে যদি আমরা তাকাই, তাহলেও আমরা আমাদের এই শুধুমাত্র ধমকি তো বাদ, মানে এটার পুরস্কারের দিকে তাকালেও আমরা আমাদের হজ করার প্রতি স্পৃহা আগ্রহ আমাদের বাড়া উচিত। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কামা ওয়ালাদাত উম্মু। আল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করে এবং সেই হজের মধ্যে সে কোনো ধরনের অন্যায় অশ্লীল কাজ, অশ্লীল কথাবার্তা বলে নাই, সে কখনো ফিসকি কর্মকাণ্ড করে না, আল্লাহর অবাধ্য হয় নাই, তাহলে সে সেই হজ থেকে ফিরে আসবে তার মা তাকে যেদিন জন্ম দিয়েছে সেই দিনের মতো পবিত্র হয়ে, অর্থাৎ নিষ্পাপ অবস্থায় নবজাতকের মতো সে ফিরে আসবে। অর্থাৎ সে তার সগীরা কবিরা প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহ থেকে মুক্ত হয়ে সে ফিরে আসবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি হকুল ইবাদ থাকে, অর্থাৎ কোনো বান্দার হক সে যদি নষ্ট করে থাকে, তাহলে সেটার জন্য আপনার আহ সেই বান্দার সাথে মানে মীমাংসা করে নেওয়া সেটা জরুরি। বাকি অন্যান্য যে কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, সেটা হজের মাধ্যমে সেটা কি হয়ে যায় আপনার এমনি আপনার হয়ে যায়, মানে সেটা সেটা থেকে সে মুক্ত হয়ে যায়, সেটা মাফ হয়ে যায়। অন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে আরেক উমরা হচ্ছে তার মাঝের সময়ের জন্য কাফফারা, অর্থাৎ এর মাঝে যে ভুল ত্রুটি হয়েছে সেগুলো আল্লাহ মাফ করে দিবেন এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। আর হজ্জে মাবরুর কাকে বলে? হজ্জে মাবরুর বলা হয় এমন হজ যেই হজের মধ্যে কোনো গুনাহ করা হয় নাই, আর সব আরকান আহকাম ঠিকঠাক মতো পালন করা হয়েছে, কোনো ধরনের অবাধ্যতা লিপ্ত হয় নাই, ঝগড়াঝাটি করা হয় নাই, গীবত করা হয় নাই, মিথ্যা কথা বলা হয় নাই, কোনো ধরনের পাপ কাজ করা হয় নাই, এমন হজকে বলা হয় হজ্জে মাবরুর, এবং একমাত্র আল্লাহর জন্যই করা হয়েছে যে হজটা, এটাকে বলা হয় হজ্জে মাবরুর। তো হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত, একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত।
বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাতালকাউনা রাব্বাকুম, অচিরেই তোমরা তোমাদের প্রভুর সাথে দেখা করবে, তোমাদের রবের সাথে দেখা করবে। ফাসায়াসআলুকুম আন আমালিকুম, তোমাদের আমলের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করবে। আলা ফালা তারজিউ বাদি দুল্লালান, সুতরাং আমার পরে তোমরা কি করো না, পুনরায় পথভ্রষ্ট হও না। অর্থাৎ যে তোমাদের যে আমল, যেই জিনিসগুলো তোমাদের উপর খরচ করা হয়েছে এবং যেই জিনিসগুলো তোমাদের উপর হারাম করা হয়েছে, এই ব্যাপারগুলো সতর্ক থাকো। কারণ এমন না যে আল্লাহ এই ব্যাপারগুলো সম্পর্কে উদাসীন, তোমাদের কিন্তু ঠিকই জিজ্ঞেস করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আহ হজ পূর্ববর্তী গুনাহকে ধ্বংস করে দেয়, এখানে হাদিস দেওয়া হয়েছে, সেই জিনিসগুলো একটু দেখে নিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে আহ যে আন্নাল হিজরতা তাহাদ্দামু মা কানা ক্বাবলাহা ওয়া আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। অর্থাৎ আহ হিজরত পূর্বের সমস্ত গুনাহকে বিনাশ করে দেয়, এমনি ভাবে হজ পূর্বের সমস্ত গুনাহকে নষ্ট করে দেয়। তো যেহেতু হিজরতটা আর এখন নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মক্কা বিজয়ের পরে তিনি ঘোষণা দিয়েছেন যে আজকে থেকে হিজরত আর হবে না। অর্থাৎ হিজরত করলে যে পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যেত, সেইটার বিধান শেষ হয়ে গিয়েছে। মক্কা থেকে যারা মদিনায় বা অন্য জায়গা থেকে মদিনায় যারা হিজরত করতো, সেই মুহাজিরদের জন্য এই বিষয়টা ছিল, এই অ্যাডভান্টেজটা ছিল। কিন্তু হজের বিষয়টা এখনো বাকি আছে। কেউ যদি হজ করে তাহলে তার পূর্ববর্তী গুনাহ মাফ হয়ে যাবে। হাজীর সম্মান অনেক। হাজীর সম্মানে পাথর, বৃক্ষ, মাটি সবকিছু তার সঙ্গে তালবিয়া পাঠ করে এবং তার জন্য দোয়া করে। আহ হজ দরিদ্রতা ও গুনাহ সমূহ বিদূরিত করে। দেখেন এখানে আম হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া লাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা হজ ও উমরার মধ্যে ধারাবাহিকতা বজায় করো, রাখো, অর্থাৎ সাথে সাথে করো, হজ করো, উমরা করো। কেননা হজ উমরা কি করে, মুমিনের দরিদ্রতা এবং গুনাহ দূর করে। তাহলে পরকালীন সফলতা এবং দুনিয়ার সফলতা, এর আগে আমরা দেখেছি তো, দুনিয়ার সফলতা হচ্ছে তার দরিদ্রতা দূর হবে, আর পরকালীন সফলতা হচ্ছে তার গুনাহ মাফ হবে। কিভাবে দূর করে, কেমন দূর করে, যেমনি ভাবে আগুন, কামারের আগুন লোহার জং দূর করে, সোনা ময়লার মধ্যে কোনো সমস্যা থাকলে সেগুলো দূর করে দেয়, তেমনি ভাবে হজ এবং উমরা মানুষের দরিদ্রতা দূর করে দেয় এবং গুনাহ দূর করে দেয়। তো তেমনি ভাবে আরো অনেক হাদিস আছে এখানে। মহিলাদের জন্য হজ করা হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ। তাদের জন্য এক এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন যে আহ মানে জিহাদে অংশগ্রহণ করবে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার জিজ্ঞেস করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি বলেছিলেন যে আমি জিহাদে অংশগ্রহণ করবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহ আহসানুল জিহাদি ওয়া আজমালুহু আল হজ, অর্থাৎ তোমার জন্য সর্বোত্তম জিহাদ এবং সব থেকে উত্তম জিহাদ হচ্ছে হজ। তো এই জন্য আল্লাহ রাসূল আয়েশার জন্য বললেন, যে আয়েশার জন্য পরবর্তীতে বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাটা শোনার পরে আমি আর মানে নিয়ত করলাম যে আমি আর হজ ছাড়বো না কখনো। রাসূল সাল্লামকে একবার জিজ্ঞেস করলেন এক মহিলা যে মহিলাদের উপর জিহাদ আছে কি, তখন তিনি বললেন যে হ্যাঁ আছে, তবে সেখানে যুদ্ধ নেই, সেটা হচ্ছে হজ এবং উমরা। তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মহিলাদের জন্য হজ সংক্রান্ত যে বিধিবিধান, তার মধ্যে একটা শর্ত হচ্ছে যে সেটা অবশ্যই তার সঙ্গে তার মাহরাম থাকতে হবে। মাহরাম মানে হচ্ছে এমন পুরুষ, তার হাজবেন্ড, পাশাপাশি এমন পুরুষ আহ যেই পুরুষ তার মানে প্রাপ্তবয়স্ক এমন সাবালক পুরুষ যে কিনা তার সঙ্গে তার বিবাহ হারাম, অর্থাৎ নিজের সন্তান, ভাই, বাবা, তারপরে হচ্ছে ভাগিনা ভাতিজাও হতে পারে। ঠিক আছে, তো এই ধরনের আহ এই ধরনের যারা আছে, তো এই কেউ একজন মাহরাম তার সঙ্গে থাকতে হবে। এটা হচ্ছে হজে, মহিলাদের হজে যাওয়ার জন্য শর্ত। একজন মহিলা যদি অনেক ধনবানও হয়, কিন্তু সে যদি তার কাছে যদি মাহরাম না থাকে, তাহলে কিন্তু তিনি হজে যেতে পারবেন না। তো চেষ্টা করবেন কাউকে সাথে নিয়ে যাওয়ার জন্য, দরকার হলে অর্থায়ন করবেন, কিন্তু এটা ছাড়া যাওয়া যাবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এছাড়াও আরো অনেক অনেক আপনার এখানে তা হজের ব্যাপারে, হাজিদের ব্যাপারে
এবং যারা উমরা করে তাদের ব্যাপারে অনেক ফজিলতের কথা বর্ণনা আছে, এটা একটু করে নিবেন। সময় সংক্ষিপ্ত, সেদিকে যাচ্ছি না। হজের প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা নেকি আছে। আপনি হজের মধ্যে তো কোনো একটা বিষয় না, এখানে অনেক কিছু করতে হয়, সাই করতে হয়, তারপরে হচ্ছে ইয়া করতে হয়, তারপরে হচ্ছে তাওয়াফ করতে হয়, উকুফে আরাফা, উকুফে মুজদালিফা, উকুফে মিনা, জামারত, এই সব কিছুর জন্য আলাদা 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 নেকি দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমন না যে জাস্ট শুধু একটা জিনিস করার মাধ্যমে একটা সওয়াব দিবেন আল্লাহ, এরকম না। অসংখ্য সওয়াব। এখানে অনেকগুলো হাদিস দেওয়া আছে, এগুলো কাইন্ডলি একটু আপনারা পড়ে নিবেন। প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা বিষয় দেওয়া হয়েছে। হজের যদি বিধিবিধান পড়ি, এখানে আসলে খুব বেশি প্র্যাকটিক্যাল নাই বিষয়গুলো, কারণ হচ্ছে যারা হজে যান তারা তো আলাদা মানে ট্রেনিং করেই যান, অর্থাৎ তাদের মুআল্লিম থাকে, তাদেরকে হজের ট্রেন করানো হয়, শেখানো হয় হাতে কলমে। এবং সেখানে যাওয়ার পরে অনেক প্রবলেম হয়, মানুষ বুঝে উঠতে পারে না, সেখানে গাইড থাকে, তাদের মুআল্লিম থাকে, তিনি তাদের হেল্প করেন। তো কেউ যদি হজে যান সেই বিষয়ে সেই প্রসেসের মাধ্যমেই তো যাবেন। আর যারা যেতে পারছেন না বা যাননি তাদের জন্য তো আসলে জেনেও খুব একটা লাভ নেই কয়টা ফরজ আর কয়টা ওয়াজিব। তারপরেও জেনে রাখা সুবিধা হবে, যদি এগুলো জানার মাধ্যমে নিজের মনের মধ্যে যদি স্পৃহা তৈরি হয়, এবং এটা যদি আমরা যদি ইয়া করতে পারি, আমাদের অন্তরের মধ্যে এটার একটা প্রতি একটা ভালোবাসা লালন করতে পারি এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাওয়ার তৌফিক দিবেন। এটা হচ্ছে তৌফিকের বিষয়। অনেক মানুষের টাকা আছে কিন্তু তারা যেতে পারছে না বা যাওয়ার মন মানসিকতা নেই। তো এটা এমন না যে আচ্ছা ঠিক আছে আমার তো টাকা নাই আর হজের চিন্তা করি না, এরকম না। সবাই মনে ইচ্ছা রাখি। এটা মানে কি বলবো আপনাদের, এটা হচ্ছে খুবই এক্সপেরিয়েন্স, মানে এক্সপেরিয়েন্স এর মাধ্যমে একটা কথা বলতে হয় এখানে। আমি আমার উস্তাদদেরকে, তারপরে হচ্ছে এমন অনেক মানুষদেরকে দেখছি যারা মানে একদম ইচ্ছার কারণে হজে চলে গেছে। মানে আপনি তাদের আর্থিক অবস্থা বা হচ্ছে তাদের অন্যান্য সামাজিক স্ট্যাটাস দেখলে আপনি বলতে পারবেন না যে এই লোক হজে যেতে পারবে বা সম্ভব তার দ্বারা হজে যাওয়া, কিন্তু আল্লাহ নিয়ে গিয়েছে যে কোনো মাধ্যমে হোক। অল্প অল্প করে তাদের মানে সিস্টেম হয়ে গিয়েছে। তো এই জন্য ইচ্ছা রাখাটা জরুরি। কেউ যদি ওই প্রবল ইচ্ছাটা রাখে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, সেটা আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, হজের ফরজ মূলত তিনটি। এটা ইহরাম হবে, স্পেলিং ভুল আছে কয়েকটা। উকুফে আরাফা, তারপরে হচ্ছে ইহরাম। তো এক হচ্ছে ইহরাম, ইহরাম বাঁধা, আমরা ইহরাম বাঁধা বলি। এক কথা ইহরাম করা। ইহরাম শুধুমাত্র আহ আপনার ইহরাম মানে হচ্ছে একটা স্টেট, একটা স্ট্যাটাস। আপনার কি করতে হবে, আহ উম, মানে হজ করার আগে, যেমন আমরা আপনারা ধরেন একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরুন আহ কোনো কোনো আইসিইউ তে যদি কোনো রোগী থাকে, ধরেন আপনি দেখতে যান, আপনি কিন্তু নর্মাল ভাবে যেতে পারবেন না, আপনার কিছু প্রোটোকল মেনটেন করতে হবে। আপনার একটা একটা ড্রেস আপ করতে হবে, আপনার জুতার থেকে যেন কোনো ময়লা না আসে এবং সেখানে সেটা ঢাকতে হবে, মাথা থেকে যেন চুল বের না হয়ে থাকে সেটা ঢাকতে হবে, একটা আলাদা প্রোটোকল আছে, সেটা মেনটেন করে তারপরে সেখানে যেতে হচ্ছে। তো হজের ব্যাপারটা হচ্ছে কি, আপনি এমনি গিয়ে হজ করতে পারবেন না। হজের জন্য আপনার আগে মেন্টালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি আপনার প্রস্তুত হতে হবে, একটা স্টেটের মধ্যে আপনার ঢুকতে হবে, একটা ট্রানজিশন দরকার আপনার। আপনি নর্মাল যেভাবে আছেন সেভাবে গিয়ে হজ করতে পারবেন না, ওমরা করতে পারবেন না। আপনার আল্লাহর ঘরে যাচ্ছেন, পবিত্র জায়গায় যাচ্ছেন, এটার অনেক মর্যাদা আছে, সবকিছু প্রোটোকল মেনটেন করতে হবে। তো এই প্রোটোকলটাই হচ্ছে মূলত ইহরাম। ইহরামের একটা স্টেজে যেতে হবে, যেটা নর্মাল সিচুয়েশন না। সেই সময় আপনি পুরুষ হলে আপনি কি করতে পারবেন না, আপনি সেলাই করা কাপড় পরতে পারবেন না, মাথা ঢাকতে পারবেন না। তারপরে হচ্ছে মহিলা হলে, এটা পুরুষ মহিলা সবার জন্য, আপনি কি করতে পারবেন না, কোনো ধরনের সেন্ট, তারপরে হচ্ছে কোনো ধরনের পারফিউম ইউজ করতে পারবেন না, কোনো প্রসাধনী ইউজ করতে পারবেন না। তারপর হচ্ছে আপনি কোনো মশাও মারতে পারবেন না, মাছি মারতে পারবেন না, গাছের পাতা ছিঁড়তে পারবেন না, তাই না? এই ধরনের বিভিন্ন জিনিস আছে ইহরাম অবস্থায়। তো ওই স্টেটের মধ্যে ঢুকে ওই অবস্থায় থেকে আপনার কি করতে হবে, হজ উমরা করতে হবে। আপনি নর্মাল গিয়ে হজ উমরা করতে পারবেন না। তো এটাকে বলে ইহরাম করা। ইহরাম মানে হচ্ছে মুহরিম হওয়া। ঠিক আছে, ইহরাম মানে হচ্ছে মুহরিম হওয়া। তো এটা কিভাবে করবেন, এটা হচ্ছে নির্দিষ্ট পদ্ধতি আছে। এটা মূলত একটা নিয়তের মাধ্যমে, আপনি 2 রাকাত নামাজ পড়ে তারপরে ইহরামের নিয়ত করবেন। নিয়ত করার মাধ্যমেই আপনি ওই অবস্থার মধ্যে ঢুকে যাবেন। এর আগে ওই কাপড় পরে নিতে হবে, যাতে করে আপনি যদি সেলাই করা কাপড় পরে ইহরাম করেন তাহলে তো লাভ হলো না। আপনি তো ওই ইহরাম করা অবস্থায় তো এটা করা নিষেধ। এই জন্য আগে থেকে সাদা পোশাক পরে পরে নর্মালি, সাদা পোশাক পরে সেলাইবিহীন দুইটা কাপড় পরিধান করে ছেলেরা, এবং মেয়েদের জন্য তো নর্মাল পোশাকই থাকে। বাকি হচ্ছে
তাদের জন্য মুখ ঢাকা, একবারে মুখ ঢাকা নিষেধ, এবং আরো কিছু বিধিবিধান আছে। তো সেটা যারা প্র্যাকটিক্যালি যাবেন সে বিষয়গুলো অবশ্যই সে সময় তো জানানো হবে তাদের। তো উকুফে আরাফা ২ নাম্বার হচ্ছে উকুফে আরাফা। উকুফে আরাফা হচ্ছে আপনার আরাফে অবস্থান করা। উকুফ মানে হচ্ছে অবস্থান করা। ঠিক আছে? ৯ জিলহজ জোহর থেকে নিয়ে ১০ জিলহজ ফজরের আগ পর্যন্ত সময় আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। কেউ যদি আরাফার ময়দান মিস করে অবস্থান করা, তার হজ হবে না। ৩ হচ্ছে তাওয়াফে জিয়ারত। ১০ জিলহজ ভোর থেকে নিয়ে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যেকোনো সময় কাবা ঘর তাওয়াফ করতে হবে, অর্থাৎ ৭ বার চক্কর দিতে হবে। নির্দিষ্ট রুল আছে, রেগুলেশন আছে, সেগুলো ফলো করে নিতে হবে। এই ৩টা হচ্ছে ওয়াজিব। কারো কারো মতে ৪টা ওয়াজিব। সেটা হচ্ছে সাফা মারওয়া সাই করা অনেকের মতে ফরজ। সরি, এই ৩টা জিনিস হচ্ছে ফরজ। এছাড়াও আরো ৭টা জিনিস আছে ওয়াজিব। তবে একটা ইখতিলাফ আছে এখানে। আহ কারো কারো মতে ৪টা ফরজ, ৬টা ওয়াজিব। আর কারো কারো মতো ৩টা ফরজ, ৭টা ওয়াজিব। ঠিক আছে? তো এইটাকে সাফা মারওয়া সাই করাকে অনেক ফরজের অন্তর্ভুক্ত করেন। তো অধিকাংশ স্কলারের মতে এটা ফরজ না, ওয়াজিবের অন্তর্ভুক্ত। ফরজ হোক ওয়াজিব হোক, এটা তো বাধ্যই আপনি করতে, এমন না যে আপনার এটা না করলে হবে। ফরজ ওয়াজিব মানেই হচ্ছে দুইটাই অত্যাবশ্যকীয়। তবে পার্থক্য কি? যদি কারো ওয়াজিব ছুটে যায়, তাহলে সেই ক্ষেত্রে সে, আমরা যেরকম নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে আপনার সাহু সিজদা দেওয়ার সুযোগ আছে, তেমনি ভাবে হজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে আপনি কি করতে পারবেন? দম দেওয়ার সুযোগ আছে। অর্থাৎ কুরবানি করে দিলে সেটার ওটা কাফফারা হয়ে যায়, পশু জবাই করতে হয়। আর যদি ফরজ ছুটে যায় তাহলে আর হজ হবে না। ঠিক আছে? যেমনি ভাবে কেউ ধরুন নামাজ পড়েছে, তার ইয়াই করে নাই, সেজদাই দেয় নাই অথবা রুকু করে নাই, তো এটা এটা তার তার নামাজই হবে না, নতুন করে আবার করতে হবে। তো এই জন্য হজের ফরজ ওয়াজিব ভালো করে জেনে রাখা উচিত, কারণ আপনি জীবনে মানুষ, খুব অধিকাংশ মানুষ জীবনে একবারই হজ করতে পারে। ২ বার ৩ বার একাধিকবার করার সুযোগ তো খুব কম মানুষই পায়। তো এই কারণে আপনি একবার করলেন কিন্তু আপনার হজটা হলো না, বা নিয়ম আপনি জানেন না, বা ঠিকমতো অবহেলার কারণে বা হচ্ছে না জানার কারণে, আপনি অজ্ঞ থাকার কারণে আপনি ছুটে গেল কোনো কিছু। তো এই জিনিসগুলো খুবই মানে হতাশাজনক, দুঃখজনক। এইজন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। হজের ওয়াজিব ৭টি। আরাফা থেকে মিনায় ফেরার পথে মুজদালিফা নামক স্থানে অবস্থান করা। মুজদালিফা অবস্থান এক কথায়। সাফা মারওয়া সাই। তারপরে হচ্ছে আপনার আহ আহ, রমি করা, অর্থাৎ শয়তানকে পাথর মারা। তারপরে তামাত্তু, আহ তামাত্তু কিরান হজের মধ্যে আপনার দেওয়া, দম দেওয়া, অর্থাৎ এটা কুরবানি করা। তারপরে মাথা মুন্ডিয়ে অথবা কেটে চুল, অথবা চুল কেটে অথবা চুল মুড়িয়ে ইহরাম সমাপ্ত করা। বিদায়ী তাওয়াফ করা এবং মদিনা জিয়ারত করা। এগুলো হচ্ছে ওয়াজিবের অন্তর্গত। আচ্ছা, তারপরে হজের প্রকার। হজের ৩টা প্রকার আছে। একটাকে বলা হয় হজ্জে কিরান এবং হজ্জে ইফরাদ, হচ্ছে তামাত্তু। আহ হজ্জে কিরান বলা হয়, হজ্জে ইফরাদ আগে দেখি। হজ্জে ইফরাদ মানে হচ্ছে, ভিডিও যেন কারো অফ না অন না হয়ে যায়, খেয়াল রাখবেন। আচ্ছা, ইফরাদ শব্দটা হচ্ছে মুফরাদ, হয়তো অনেকে জানেন। মুফরাদ মানে হচ্ছে একক, ইফরাদ মানে হচ্ছে শুধুমাত্র হজ করা, কোনো মানে সাথে উমরা টুমরা না করা, শুধু হজ করা। এটা মূলত আমাদের জন্য না, নরমালি এটা হচ্ছে যারা আপনার একদম মক্কার অধিবাসী, এটা তাদের জন্য শুধুমাত্র হজ্জে হজ্জে ইফরাদটা। বাকি আমরা নরমালি আমাদের দেশ থেকে যারা যান তারা হজ কিরান করেন অথবা তামাত্তু করেন। তবে তামাত্তুটাই অধিকাংশ মানুষ করেন, কারণ এটা সহজ, আর কিরানটা কঠিন। ঠিক আছে? আচ্ছা, কিরান বলা হয় একই উমরা এবং হজের নিয়ত, অর্থাৎ বাংলাদেশ থেকে যখন আপনি যাচ্ছেন, তখন যখন আপনি ইহরাম বাঁধছেন বা ইহরামের নিয়ত করছেন, তখন একসঙ্গে হজ এবং উমরার নিয়ত করা। অর্থাৎ হজ এবং উমরার ইহরাম একই সঙ্গে বাঁধা, এটাকে বলা হয় হজ্জে কিরান। এবং আপনি মক্কায় পৌঁছবেন, তারপরে মক্কায় উমরা করবেন। ধরেন আপনি হজের ১০ দিন আগে, ১৫ দিন আগে আপনি মক্কায় চলে গেলেন। তো সেখানে আপনি উমরা করলেন, উমরা তো একদিনের মধ্যে করা শেষ, এক অক্তে উমরা হয়ে যাবে। উমরা করলেন, কিন্তু উমরার পরে আপনি হালাল হতে পারবেন না। আপনি ওই ১০ দিন ১৫ দিন এই অবস্থায় থাকবেন, অর্থাৎ এরকম ইহরাম অবস্থায় থাকবেন। আপনার এখানে ইহরাম অবস্থায় যে জিনিসগুলো হারাম এবং যেই জিনিসগুলো
বিধিনিষেধ আছে এগুলো মেনটেন করতে হবে। এবং অতঃপর কুরবানি বা আপনার হজের সময় আসলে হজ শেষ করে তারপরে আপনি একবারে হালাল হবেন। অর্থাৎ মাঝখানে এই যতদিন যাচ্ছে, একদম ১০ দিন, ২০ দিন অথবা ১৫ দিন, যেই কয়দিন হোক না কেন, এই সময়টা পুরো সময় আপনি ওই ইহরাম অবস্থায় মুহরিম হিসেবে থাকবেন। এটা হচ্ছে হজ্জে কিরান। এটা একটু কঠিন। যেহেতু একই ইহরামে এই অবস্থায় থাকতে হবে। এর মধ্যে আপনি না মাথা রাখতে পারবেন, না আপনি কোনো সাবান নিতে পারবেন, না আপনি হচ্ছে পারফিউম নিতে পারবেন, না হচ্ছে আপনার সেলাই করা কাপড় পরতে পারবেন। তো এটা মানে পুরুষদের জন্য আর কি। তো এই জন্য এটা একটু কঠিন। ঠিক আছে। আর তামাত্তু বলা হয় যে আপনি যখন বাংলাদেশ থেকে যাচ্ছেন তখন আপনি শুধু শুধু ইসের আপনার উমরার নিয়ত করছেন, উমরার ইহরাম বাঁধছেন। আপনি মক্কায় যাচ্ছেন, উমরা করছেন, আপনি হালাল হয়ে যাচ্ছেন, ব্যাস। তারপরে আপনি একজন নর্মাল পার্সনের মতো থাকেন সেখানে। আপনার আর বিধি নিষেধ নাই, কোনো ওই ইহরামের যে বিধি নিষেধ আছে সেগুলো নাই, থাকবে না। আপনি ঘোরাঘুরি করলেন, আপনার অন্যান্য কাজগুলো করলেন। অবশেষে যখন হজের সময় আসবে সেই সময় আপনি ওই মক্কার যেখানে ইহরাম বাঁধে সবাই সেখানে গিয়ে নতুন করে আপনি হজের ইহরাম বাঁধবেন, তারপরে আবার হজ করবেন। এটাকে বলে তামাত্তু। তো নর্মালি অধিকাংশ মানুষ, আমাদের নর্মালি অধিকাংশ বলতে সবাই ধরতে গেলে তামাত্তুই করে, যারা জানে। কিছু বিধিনিষেধ মানে কিছু ডিফারেন্স আছে, দুই একটা জিনিস, সেই জিনিসগুলো তো আমাদের আসলে এখানে খুব ডিটেলসে বলার সুযোগ নাই। আর একটা যায় শব্দ শুনি, সেটা হচ্ছে মিকাত। মিকাত বলা হয় মূলত মক্কায় ঢোকার আগে। কেউ যদি বলে যে আমি মক্কায় যাই, কাবা শরীফের ওইখানে গিয়ে আমি ইহরাম বাঁধবো, এটা হবে না। মক্কায় যাওয়ার আগে মক্কার চারপাশে কয়েকটা জায়গা আছে। হ্যাঁ, ৫টা এরকম জায়গা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন। এই জায়গাগুলো ক্রস করার আগেই আপনার কি করতে হবে? ইহরাম বাঁধতে হবে। কারো কারো মতে এই জায়গায় ইহরাম বাঁধতে হবে, কেউ কেউ বলেন যে এর আগেও ইহরাম বাঁধা যাবে, তবে এই জায়গার ক্রস করার পরে আর ইহরাম বাঁধা যাবে না। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এরকম ৫টা জায়গা আছে। একটা হচ্ছে জুলহুলাইফা। মদিনা থেকে যারা আসবে তারা জুলহুলাইফা আসার আগে বা জুলহুলাইফায় ইহরাম বাঁধবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহুলাইফায় ইহরাম বেঁধেছিলেন মদিনা থেকে যখন যান। সিরিয়া যারা আছে, সিরিয়ার অধিবাসী শাম, সেখানে তারা আসার সময় জুহফা নামক স্থান থেকে ইহরাম বাঁধবে। নজদ যারা, অর্থাৎ মক্কা মদিনা থেকে হিজাজ থেকে পূর্ব দিকে যারা, এরা হচ্ছে কর্নুল মানাজিলে ইহরাম বাঁধবে। যারা হচ্ছে জেদ্দা এবং ইয়ামান, এই জায়গার মানুষরা আপনার ইয়ালামলাম একটা জায়গা আছে, সেখান থেকে ইহরাম বাঁধবে, সেদিক থেকে আসার সময় ইহরাম বাঁধবে। আর ইরাক থেকে কেউ যদি আসতে চায় তাহলে জাত ও ইরক নামে একটা জায়গা আছে, সেখান থেকে ইহরাম বাঁধবে। এই ৫টা জায়গা হাদিসের মধ্যে নির্ধারিত করা আছে। এই জায়গা ক্রস করার আগে আপনার ইহরাম বেঁধতে হবে। তো আপনারা যারা হজ করতে যাবেন বা যান, দেখেন যে ফ্লাইটে বলে দেওয়া হয় একটা নির্দিষ্ট জায়গা ক্রস করার আগে হচ্ছে আপনার ওই কি করে মানে ঘোষণা করা হয় যে এখন ইহরাম বাঁধার জন্য, ওই জায়গা ক্রস করার আগে। তো সেই সময় হচ্ছে মানুষ ইহরামের নিয়ত করে, অথবা অনেকে বাংলাদেশ থেকেও নিয়ত করে যান। তো এই হচ্ছে বিষয়। আহ আপনি যেই জায়গা দিয়ে যাচ্ছেন তার উপর ডিপেন্ড করতেছে যে কোন দিক থেকে আপনি মক্কায় ঢুকছেন, সেই অনুযায়ী ওই জায়গা হচ্ছে আপনার মিকাত হবে। ঠিক আছে। এমন না যে বাংলাদেশ থেকে গেলেই, বাংলাদেশের মানুষ হইলেই আপনার আগে ধারণা করা হতো। আগে মানুষ ওই যে আহ আপনার জাহাজে করে যেত। তো জাহাজ হচ্ছে ইয়ামান হয়ে আপনার হচ্ছে ওই যে জেদ্দা হয়ে যেত। আর যে তো এটা হচ্ছে আপনার, এমনি বাংলাদেশ তো সৌদি থেকে পূর্ব দিকে, কিন্তু ইয়ালামলামটা হচ্ছে পশ্চিম দিকে, বা ওই ওই দিকের জন্য আর কি। হ্যাঁ। তো ওই দিক থেকে আসার সময় ওই দিক থেকে যেহেতু আসতো ঘুরে, তো এই কারণে ইয়ালামলাম ছিল মিকাত বাংলাদেশের জন্য। এখন যেহেতু আমরা প্লেনে যাওয়া আসা করে, তো প্লেন যেদিকে যায় সেই অনুযায়ী মিকাত আবার চেঞ্জ। যাই হোক, এই বিষয়টা তো যখন আপনারা যারা প্র্যাকটিক্যালি যাবেন তাদেরকে সেই বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হবে। আপনাদের যারা থাকবে, গাইড থাকবে বা হচ্ছে মোয়াল্লিম থাকবে, তারা বিষয়গুলো বুঝাই দিবেন। আচ্ছা, এবার আসলে উমরা। উমরা এবং হজের পার্থক্য হচ্ছে বিধি নিষেধের কিছু পার্থক্য এবং প্রসিজারের কিছু পার্থক্য। হজের মধ্যে আমরা দেখেছি যে আহ 3টা ফরজ, 7টা ওয়াজিব। আর উমরার মধ্যে হচ্ছে মাত্র 3টা কাজ ফরজ। একটা হচ্ছে ইহরাম বাঁধা, তাওয়াফ করা, আর সাফা মারওয়া সাই করা। আর ওয়াজিব আছে 3টা। আহ সাফা মারওয়া। একটু একটু দাঁড়ান, এখানে মনে হয় আমি কিছু মিস্টেক করেছি।
আচ্ছা, উমরার মধ্যে মূলত ফরজ হচ্ছে দুইটা বিষয়। একটা হচ্ছে আপনার ইহরাম পরা, আর একটা হচ্ছে কাবা গৃহ মানে কাবা ঘর তাওয়াফ করা। এই দুইটা জিনিস হচ্ছে ফরজ উমরাই। আর ওয়াজিব হচ্ছে আপনার, ওয়াজিব হচ্ছে যে ইহরামটা মিকাত থেকে বাঁধা, এটা ওয়াজিব। তারপর হচ্ছে এ, আপনার সাই করা, এবং তারপর হচ্ছে আপনার আহ মাথা মুন্ডানোর মাধ্যমে, ফলকের মাধ্যমে অথবা চুল কাটার মাধ্যমে পবিত্র হওয়া, হজ থেকে মানে মুক্ত হওয়া, বের হওয়া, ইহরাম থেকে মুক্ত হওয়া আর কি। তো এই হচ্ছে মূলত উমরার বিধান। আমি এটা ঠিক করে দিব, এখানে কিছু প্রবলেম আছে সেটা ঠিক করে দিব। তাহলে সাফা মারওয়া সাই করা, আর হচ্ছে মাথা মুন্ডানো, মিকাত পার হওয়ার আগে ইহরাম বাঁধা, ঠিক আছে এগুলো। আর এখানে হচ্ছে দুইটা জিনিস, জাস্ট ইহরাম করা এবং তাওয়াফ করা। এখানে এটা এটা এখানে হবে না। এই দুইটা জিনিস হচ্ছে এখানে ফরজ। আচ্ছা, তো হজ এবং কুরবানি পার্থক্য কি? বিধানগত দিক থেকে হজ হচ্ছে ফরজ, আর উমরাটা হচ্ছে সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4 বার উমরা করেছেন। তো এই জন্য উমরা করার অনেক ফজিলত। উমরা উমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত এটা কাফফারা। ঠিক আছে, অর্থাৎ এক উমরা কেউ যদি করে, পরবর্তী উমরা করলে মাঝখানে যে গুনাহগুলো হলো সেটার জন্য একটা কাফফারা, এটা তার গুনাহ মাফ হয়ে যাবে। এছাড়াও আরো অনেক ফজিলত আছে। তো তবে এটা আপনার সুন্নাত। তো কারো কারো মতে আবার কয়েকটা এটা অন্য হানাফি মাযহাব না, কিন্তু অন্যান্য মাযহাবে এটা আবার উমরাটাকে ফরজ হিসেবে ধরেছেন অনেক। তো যাই হোক, এবার আসুন কুরবানি। আমাদের খুব বেশি সময় নাই, কুরবানিটা বেশি প্র্যাকটিক্যাল। আহ যেহেতু হজে যাওয়ার সামর্থ্য সবার না থাকলেও কুরবানি আমরা অনেকেই দেই। আল্লাহর এই বিধান আমরা অনেক বেশি পালন করি। তো এই জন্য এটা অনেক বেশি প্র্যাকটিক্যাল। এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ মাসালা আমরা জেনে নিব। প্রথমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন যে কুরবানি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুরবানি হচ্ছে তোমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো তখন সাহাবারা জিজ্ঞেস করলেন যে এটা আমাদের সওয়াব আছে কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বদলায় একটি করে সওয়াব রয়েছে। তখন সাহাবারা বললেন যে যেই সব পশুর গায়ে মানে পশমই পশম, তাহলে এই কারণেও কি আমাদের সওয়াব দেওয়া হবে প্রত্যেকটা? তখন আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, ভেড়া, তারপরে হচ্ছে ভেড়ার গায়ে যেরকম পশম, তো এরকম যে পশম আছে প্রত্যেকটা পশমের মধ্যে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করবেন? সওয়াব দিবেন। তো আহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির দিন কুরবানির চেয়ে উত্তম আমল আর নেই। কিয়ামতের দিন কুরবানির পশুকে শিং, পশম ও খুর সহ পেশ করা হবে, এবং কুরবানির জন্তুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তা কবুল হয়ে যায়। তাই তোমরা খুব আনন্দ চিত্তে কুরবানি করো। আচ্ছা, এবার আসেন কিছু মাসআলা জেনে নেওয়া যাক কুরবানি সংক্রান্ত। কুরবানি কার উপর ফরজ? প্রথমত, সরি ফরজ না, কুরবানির বিধানটা হচ্ছে মূলত এটা ওয়াজিব। আমি একটু বিধানের দিকে আগে যাই। কুরবানির বিধান দুইটা মত আছে। আহ একটা মত হচ্ছে কুরবানি ওয়াজিব। ইমাম আউজাই, ইমাম লাইস, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক এবং আহমদের একটা মত অনুযায়ী কুরবানি ওয়াজিব। আর একটা মত আছে যে আল্লাহ সেটা সুন্নাত। ঠিক আছে, ইমাম মালিক শাফির এই প্রসিদ্ধ মত, অনেক সালাফি স্কলারের মতেও কুরবানি সুন্নাতে মুআক্কাদা, এটা ওয়াজিব না। তো এখন এখানে একটা বিষয় আছে, দেখুন, ওয়াজিব হওয়ার নির্দিষ্ট রুল আছে, যে এরকম থাকলে, ধরুন নির্দেশের যদি বিধান থাকে কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে, নির্দেশ যদি থাকে, নির্দেশনা যদি থাকে, তাহলে সেটা ওয়াজিব হিসেবে গণ্য করা হয় অথবা ফরজ হিসেবে গণ্য করা হয়। আর যদি নির্দেশনা না থাকে, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, তখন আর সেটাকে ওয়াজিব বলা হবে না, তখন সেটা সুন্নাত বলা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ধারাবাহিক করে থাকেন সেটা সুন্নাতে মুআক্কাদা, আর যদি মাঝে মাঝে করে থাকেন তাহলে সেটা দেখা যাচ্ছে যে মুআক্কাদা না, বরং আপনি করলে করতে পারেন। তো এখন কুরবানির ব্যাপারটা কি হয়েছে, এটা হচ্ছে দাড়ি রাখার মতো। আল্লাহ রাসূল দাড়ি রেখেছেন, এই জন্য দাড়ি রাখা সুন্নাত। তো আল্লাহ রাসূল কুরবানি করেছেন, এই কারণে কুরবানি সুন্নাত। কিন্তু এর পাশাপাশি দাড়ি রাখার যেহেতু নির্দেশনা আছে, নির্দেশ আছে সরাসরি যে দাড়ি ছেড়ে দাও, দাড়ি বড় করো, এই কারণে ওইটা ওয়াজিব ওই দৃষ্টিকোণ থেকে। কুরবানির ব্যাপারেও
ধমকি আছে এবং নির্দেশনা আছে কুরবানি ছেড়ে দেওয়ার কথা। এই হাদিসে এটাও আছে যে আপনার কেউ যদি মান ওয়াজাদা সাআতাম ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে সেজন্য আমাদের ঈদগাহে না আসে। সহিহ হাদিস, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আল্লাহ রাসূলের হাদিস এটা। তো ব্যাপারটা দেখেন, মুসনাদে আহমদ ইবনে মাজাতে বর্ণিত হয়েছে, কেউ যদি কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে, এটা ধমকি। এবং ফকিহগণ বলেন যে এই ধমকিটা এটা সুন্নাতের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা অবশ্যই ওয়াজিব বলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছে। ঠিক আছে। অন্যান্য জায়গায় আমরা দেখি যে আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন মিন কুল্লি আমিন উদহিয়া, অর্থাৎ তোমাদের প্রত্যেক পরিবারের দায়িত্ব হলো প্রতি বছর কুরবানি দেওয়া। ঠিক আছে। তো এমনি ভাবে হাদিসের মধ্যে আরো আছে, কোরআনের মধ্যে সরাসরি নির্দেশনা আছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি সালাত আদায় করুন এবং সালাত কায়েম করুন এবং কুরবানি দিন। তো এখানেও নির্দেশনা আছে। তো এই সব কিছুর আলোকে এটা অবশ্যই সুন্নাহ থেকে অনেক বেশি গুরুত্ব বোঝায়, যার কারণে ফকিহগণ এটাকে ওয়াজিব বলেছেন। এমনকি আহ, যারা এটাকে সুন্নাতে মুআক্কাদাও বলেছেন তারাও বলেন যে কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে তাহলে এটা মাকরুহ, অবশ্যই তার উচিত কুরবানি করা, যেহেতু ধমকি আছে। এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার মতো এটা যে এইটা হচ্ছে আপনার কুরবানি করা ওয়াজিব। এবং শাইখ উসাইমিন রহমাতুল্লাহ, শাইখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ তাআলার ফতোয়াও যে এটা হচ্ছে আপনার এটা বেশি প্রাধান্যযোগ্য, যেটাকে যারা ওয়াজিব বলেছেন সেটার প্রমাণাদি বেশি শক্তিশালী। ঠিক আছে। তো এই জন্য এটাকে কুরবানি হিসেবে ধরে। এবং হানাফি ফিকে অবশ্যই এটা এটা ওয়াজিব, এটা সুন্নাত না বরং এটা ওয়াজিব। সুন্নাত তো এই দৃষ্টিকোণ থেকে অবশ্যই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। আর একটা বড় বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো কুরবানি ছাড়েন নাই, মানে এটা এই বিধানটা আসার পরে। ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কুরবানি ছাড়েন, তিনি প্রতি বছরই কুরবানি করেছেন। তো তিনি যদি দুই এক বছর মাঝে মাঝে ছেড়ে দিতেন তাহলে হয়তোবা এটাকে ধরা হতো যে না, এটা অতটা গুরুত্ব না। ঠিক আছে। কিন্তু যেহেতু তিনি প্রত্যেক বছর করেছেন, বলেছেন যে কেউ যদি কুরবানি না করে তাহলে সেজন্য আমাদের ঈদগাহে না আসে, তাহলে অবশ্যই এটার গুরুত্ব ওয়াজিবের পর্যায়ে। তো আমরা ফরজ বলতে পারছি না, যেহেতু অত মানে আরো বেশি স্ট্রং দলিল না থাকার কারণে ফরজ বলতে পারছি না, কিন্তু এটা ওয়াজিব লিস্ট। ঠিক আছে। তো এখন আমরা দেখি যে কার উপর আসলে ওয়াজিব, কিছু মাসালা দেখি। এই এই বিষয়টা খুব জরুরি, একটু ভালো করে খেয়াল করি। আমাদের অনেকের দেখবেন ওয়াজিব হয়ে বসে আছে কিন্তু আমরা এটা খেয়াল করি না, আমরা এটা মনে করি না যে আমাদের উপর ওয়াজিব। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলমান নরনারী যে 10 জিলহজ ফজর নামাজ থেকে নিয়ে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার জন্য কুরবানি করা উচিত। আপনি প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী, চাই পুরুষ হন চাই মহিলা হন, যদি কুরবানির সময়ে অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ কুরবানির দিন বা তার পরের দিন বা তার পরের দিন, এই 3 দিনের কোনো একটা সময়ে যদি প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ মাল থাকে আপনার কাছে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। এখন এটার মধ্যে টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, তারপরে হচ্ছে বসবাস ও খোরাকের প্রয়োজন আসে না এমন জমি, আপনার জমি একটা কিনে রেখে দিয়েছেন, ওইটাও এটার অন্তর্ভুক্ত আসবে যদি আপনি সেখানে বসবাস না করেন, যদি সেইটার ধান চাল আপনি না খান। মানে আপনার বসবাস এবং আপনার প্রয়োজনীয় খাবারের চাহিদা পূরণ হয় না ওই এক্সট্রা এমন জমি। প্রয়োজন অতিরিক্ত বাড়ি, আপনার 2টা ফ্ল্যাট আছে, একটা আপনার প্রয়োজন আর একটা হচ্ছে অতিরিক্ত। ব্যবসায়িক পণ্য, অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র, যেগুলো লাক্সারিয়াস আসবাবপত্র, যেগুলো একদম বেসিক নিডের অন্তর্ভুক্ত না, এই সবগুলো কুরবানির নেশাবের অন্তর্ভুক্ত হবে। জাকাতের নেশাবে অন্তর্ভুক্ত হবে কিনা সেটা আলাদা ব্যাপার, কিন্তু কুরবানির নেশাবের অন্তর্ভুক্ত হবে এগুলো। এবং এই বিষয়গুলো হিসাব করে যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণের দাম অথবা 52.5 ভরি রূপার দাম অথবা এই সবগুলো মিলে যদি এই পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। অর্থাৎ ফর এক্সাম্পল ধরুন 52.5 ভরি রূপার দাম কত, মানে প্রায় 8 লাখ প্লাস। ঠিক আছে, 8 লক্ষ। তো এটা তো অনেক, এটা তো আর সবার কাছে নাই, কিন্তু 52.5 ভরি রূপার দাম কত?
60,000 টাকা ধরেন, 60,000 টাকা। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন এবার। আপনার কাছে নগদ 60,000 টাকা নাই, কিন্তু আপনার কাছে কি আছে? আপনার কাছে স্বর্ণ আছে 3 ভরি, আর 10,000 টাকা আছে। 10,000 টাকা আছে, তাহলে এই ব্যাপারটা কি হলো দুইটা মিলে? 10,000 টাকা প্লাস হচ্ছে 3 ভরি স্বর্ণ। 3 ভরি স্বর্ণের দাম কত আসে? 3 লাখ টাকা প্রায়, ধরুন, ধরি। তাহলে আপনার 3,10,000 টাকা আছে ধরতে হবে। তাহলে 60,000 টাকার উপরে গিয়েছে, আপনার উপর জাকাত কুরবানি ওয়াজিব। ঠিক আছে, কুরবানি ওয়াজিব, এটা হচ্ছে বিধান, এটা ভালো করে খেয়াল রাখবেন। আপনি, আপনার উপর ওয়াজিব, কিন্তু আপনি, আপনার দেখা যাচ্ছে যে কি হয়েছে, আপনার হাজবেন্ড কুরবানি দিয়েছে, এটা আপনার পক্ষ থেকে আদায় হবে না। ভালো করে খেয়াল রাখুন, আপনার নিজের উপর ওয়াজিব হতে পারে যে আপনার কাছে ব্যাংকে 10,000 টাকা আছে, 5,000 টাকা আছে, প্লাস আপনার 2-4 ভরি স্বর্ণ আছে, আপনার উপর কিন্তু ওয়াজিব। আপনার একটা ছাগল হলেও দিতে হবে, অথবা কুরবানির গরুতে 1 ভাগ রাখতে হবে। ঠিক আছে, আপনার এখন আপনারা কি করছেন, আপনার পরিবার থেকে দেখা যাচ্ছে যে একটা একটা গরুতে 1 ভাগ রাখছেন, তো এটা তো আপনার হাজবেন্ডের পক্ষ থেকে আদায় হয়েছে। আপনার এটা এটা ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, কুরবানিটা ব্যক্তির উপর ফরজ, আবার ফরজ বলছি, সরি, ওয়াজিব। কুরবানিটা ব্যক্তির উপর ওয়াজিব, এটা ব্যক্তির উপর। ঠিক আছে, আহ অর্থাৎ আপনি যেমন নামাজ, আপনার হাজবেন্ড নামাজ পড়লে আপনার নামাজ আদায় হবে না, আপনার আলাদা পড়তে হবে। এটা এমন না যে ফ্যামিলির একজন নামাজ পড়লে হয়ে যাবে। তো তেমনি ভাবে এটা ব্যক্তির উপর ওয়াজিব, আপনার উপর ওয়াজিব। আপনার হাজবেন্ড আদায় করলে সেটা আপনার হাজবেন্ডের হয়েছে, কিন্তু আপনার হয় নাই। আপনার যদি এই পরিমাণ সম্পদ যদি আপনার থাকে ওই দিন, তাহলে আপনার উপর কি হবে, কুরবানি ওয়াজিব হবে। আর জাকাতের মতো, জাকাতটার জন্য 1 বছর পূর্ণ হওয়া শর্ত, যে আপনার হাতে এই টাকাটা বা এই সম্পদ 1 বছর থাকতে হবে, তাহলে হচ্ছে জাকাত ওয়াজিব হবে, ফরজ হবে। কিন্তু কুরবানির জন্য 1 বছর থাকা শর্ত না। আপনার হঠাৎ ঈদের দিন সকালে আপনি এই টাকার মালিক হয়েছেন, ব্যাস আপনার উপর কুরবানির ওয়াজিব দেওয়া। ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। এমন এমন ফ্যামিলি আছে যে কি করে, বাবার উপর ওয়াজিব, মায়ের উপর ওয়াজিব, সন্তানের উপর ওয়াজিব, সন্তানের বউর উপর ওয়াজিব, আহ এরকম অনেকের উপর ওয়াজিব হয়ে আছে, কিন্তু দেয় হচ্ছে 1 ভাগ কুরবানি। ঠিক আছে, আপনারা যদি একটা গরু কিনেন তাহলে তো 7 ভাগ দিতে পারবেন সেখানে অ্যাটলিস্ট। তো 7 জনের নামে 7টা দিয়ে দিতে পারেন, ব্যাস হয়ে গেল। অথবা গরুতে ভাগ রাখলেও দেখা যাচ্ছে যে যদি দুইজন মিলে একটা গরু দেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি 3 ভাগ তো অ্যাটলিস্ট সেখানে দিতে পারছেন। ঠিক আছে, 3 জনের নামে দিতে পারছেন। তো এভাবে আপনি করতে হবে আর কি ব্যাপারগুলো। তো এই জিনিসগুলো বোঝা জরুরি। কেউ যদি কুরবানির দিনগুলোতে কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কুরবানি দিতে না পারে, জি, যদি হাজবেন্ড 2 ভাগ দেন, 1 ভাগ আপনার জন্য, 1 ভাগ তার জন্য, হয়ে যাবে, কোনো সমস্যা নাই, হয়ে যাবে। দিতে হবে, এখন হাজবেন্ড আপনার নিজের টাকা থেকে দিতে হবে এমন না, যদি হাজবেন্ড দিয়ে দেয় আপনার পক্ষ থেকে হবে, কোনো সমস্যা নেই। তো কেউ যদি কুরবানি, কারো যদি উপর যদি ওয়াজিব হয় কিন্তু সে যদি কুরবানি না দিতে পারে, তাহলে তার জন্য উচিত হচ্ছে একটা ছাগলের মূল্য সাদকা করে দেওয়া। ঠিক আছে, সাদকা করে দেওয়া আছে। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কুরবানি করা যায়। ঠিক আছে, বন্য পশু দ্বারা কুরবানি করা যায় না, এটা গবাদি পশু হতে হবে, গৃহপালিত পশু হতে হবে, চতুষ্পদ জন্তু হতে হবে, অর্থাৎ 4 পা বিশিষ্ট চতুষ্পদ গবাদি পশু হতে হবে। এই জন্য মুরগি, হাঁস এগুলো দিয়ে হবে না, বা হরিণ বা বন্য প্রাণী, খরগোশ এগুলো দিয়ে হবে না। কুরবানির পশুর বয়স সীমা: উট কমপক্ষে 5 বছরের হতে হবে, গরু মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, ছাগল ভেড়া দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। ঠিক আছে, তবে একটা হাদিসে আছে, ভেড়া ও দুম্বা যদি 1 বছরের নিচে হয়, তবে দেখতে যদি এমন হয় 1 বছরের মতো, রুষ্টপুষ্ট খুব, 6 মাসের বেশি বয়স হয়ে গেছে, 8 মাস 7 মাস বয়স, তাহলে সেটারও জায়েজ। তবে ছাগল জায়েজ নাই, ছাগল কমপক্ষে 1 বছর হতে হবে। আর আমাদের দেশে তো আসলে দুম্বা ভেড়া ওইভাবে নেই, আমরা হয় গরু নাই ছাগল, তাহলে গরু কমপক্ষে 2 বছর, ছাগল 1 বছর, এটা মাথায় রাখতে হবে। উট, গরু, মহিষ 7 ভাগে এবং 7-এর কমে যে কোনো সংখ্যায়, যেমন 2, 3, 4, 5, 6 ভাগে কুরবানি করা যায়। ঠিক আছে, আর ছাগলের ক্ষেত্রে, ভেড়ার ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে এটা একটাই, এটা এখানে কোনো ধরনের ইয়া চলবে না, ভাগ চলবে না। ভগ্নাংশেও কুরবানি দেওয়া যাবে, যেমন ধরেন 2 জন মিলে কুরবানি দিচ্ছেন, তাইলে তো 3.5 ভাগ 3.5 ভাগ, মানে 7 ভাগ যদি আপনি ওইভাবে হিসাব করেন, তাহলে কোনো সমস্যা নেই।
শরিকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে তার কুরবানি সহি হবে না। ভালো করে খেয়াল করুন, আপনি 7 জন মিলে কুরবানি দিচ্ছেন, একজনের টাকা হারাম, মানে সে যে টাকা দিয়ে কুরবানি দিচ্ছে সেই টাকা হারাম, তাহলে কিন্তু কুরবানি হবে না কারোই। অথবা তার নিয়তে যদি প্রবলেম হয়, ভালো করে খেয়াল করুন, কুরবানি হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। কেউ যদি অন্য কোনো উদ্দেশ্যে, জাস্ট মাংস খাচ্ছি এই উদ্দেশ্যে কুরবানি দেয়, তাহলে কিন্তু তার কুরবানি হবে না। আর 7 ভাগে যখন আপনি দিবেন বা এরকম ভাগে দিবেন, আপনার শরীক যে আছে সে যদি, তার যদি নিয়তে প্রবলেম থাকে, তাহলে আপনার কুরবানি আদায় হবে না। অবশ্যই এই বিষয়টা আপনি যে বাহ্যিক বিষয়গুলো দেখবেন, কারণ মনের ভিতর থেকে তো আর আসলে বলা যায় না। আপনার যেটা ভালো মনে হয়, এই জন্য যারা নামাজ পড়ে বা দিনদার আছে এই ফ্যামিলির সাথে শরীক হওয়া। আপনি জানেন যে এই লোক ঘুষ খায়, এই লোক সুদ খায়, এই লোক হচ্ছে আপনার হারাম ইনকাম আছে, এই লোককে অ্যাভয়েড করে চলা, মানে কুরবানির ক্ষেত্রে at least। অথবা যদি খুব বেশি হয়, আপনি জাস্ট একটা ছাগল দেন। এটা তো আসলে গোস্ত খাওয়া উদ্দেশ্য না, তাই না? আপনি গরুর গোস্তই খেতে হবে, গরুর গোস্ত খেলে অন্যভাবে আপনি কিনে খান, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে আপনি যদি একটা ছাগল দেন। যদি সামর্থ্য যদি ওইরকম গরু, একটা গরু দেওয়া না থাকে, তাহলে একটা ছাগল দেন, এটা ভালো। এটা সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি কুরবানি করতেন, এটাই ভালো বলেছে। আচ্ছা, মৃতর পক্ষ থেকে কুরবানি করা জায়েজ, ঠিক আছে? অর্থাৎ আপনি মৃত বাবা মার নামে কুরবানি দিতে পারবেন। অন্য কারো কুরবানি, কারো ওয়াজিব কুরবানি আদায় করতে চাইলে, ধরেন কারো উপর কুরবানি ওয়াজিব, কিন্তু আপনি চাচ্ছেন তার কুরবানিটা নিজে আদায় করে দিতে, যেমন আপনারটা আপনার হাজবেন্ড করে দিয়ে দিল, অথবা আপনিও আপনার ভাইয়েরটা বোনেরটা দিয়ে দিতে চাচ্ছেন, তাহলে তার অনুমতি জরুরি। অনুমতি যদি দেন তাহলে তার পক্ষ থেকে আদায় হবে, নাইলে আদায় হবে না তার পক্ষ থেকে। স্বামী বা পিতা স্ত্রী সন্তানের বিনা বা সন্তানের বিনা অনুমতিতে কুরবানি দেয়, তাহলে আদায় হবে। এই ক্ষেত্রে অনুমতি নিয়ে রাখা ভালো, কিন্তু জরুরি না। মানে স্বামী এবং পিতা যেহেতু গার্ডিয়ান স্ত্রী এবং সন্তানের, তাদের অনুমতি নেওয়ার দরকার নেই। কুরবানির গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নাই। যদি কেউ যদি বিক্রি করেও, তাহলে এই টাকা সম্পূর্ণ সদকা করে দিতে হবে, এটা আপনি নিজে ভোগ করতে পারবেন। বিদেশে কেউ যদি থাকে, তার পক্ষ থেকে দেশে কুরবানি করা জায়েজ। আর কুরবানি জবাই দেওয়ার ক্ষেত্রে যেই স্থানে কুরবানি জবাই দিবেন, সেই স্থানে ঈদের নামাজ হওয়াটা শর্ত। অর্থাৎ ঈদের নামাজ হয়েছে তারপরে কুরবানি দিবেন। আপনি ফজরের পরে ঈদের নামাজ হওয়ার আগেই কুরবানি দিয়ে দিলেন, এটা হবে না। এটা তাহলে কুরবানিটা আদায় হবে না। হাদিসের মধ্যে আছে, কেউ যদি ঈদের নামাজের আগে কুরবানি দেয়, তাহলে সে যেন আবার দেয়, ওইটা আদায় হয় নাই। তাহলে কুরবানির মানে ঈদের নামাজটা হওয়ার পরে কুরবানি দিতে হবে। এখন যদি এমন হয় যে এক এলাকায় দুই মসজিদে দুই রকম, এক মসজিদে 7টায় জামাত আর এক মসজিদে 8টায় জামাত, তাহলে 1 ঘন্টা ডিফারেন্স। তো আপনার 7টায় নামাজ পড়ে আপনি কুরবানি দিতে পারবেন, সমস্যা নাই। এখানে ওই 8টার জন্য ওয়েট করতে হবে না। তারপরে হচ্ছে কুরবানির পশুর হাড় বিক্রি, এই জিনিসটা অনেক সময় হয়। কুরবানির মৌসুমে অনেক মহাজন কুরবানির হাড় ক্রয় করে থাকেন। টোকাইরা বাড়ি বাড়ি থেকে হাড় সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করে। মানে এখানে ক্রয় বিক্রয় জায়েজ, কিন্তু যে ব্যক্তি কুরবানি দাতা সে বিক্রি করতে পারবে না। ওইখান থেকে দেখা যায় হাড় পড়ে আছে, একটা টোকাই টু বিক্রি, মানে ওইটা নিয়ে সে বিক্রি করে দিল, সেটা আলাদা ব্যাপার। তা আপনি যে ব্যক্তি কুরবানি করছেন, কুরবানির কোনো অংশ সেটা সে বিক্রি করতে পারবে না, কুরবানির পশুর কোনো অংশ। কাজের লোককে কুরবানির গোশত খাওয়ানো, গোশত আপনি সবাইকে খাওয়াতে পারেন, কিন্তু পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নাই। কসাই আসছে, আপনি কসাইকে টাকা দিলেন না, তারে দেখা যাচ্ছে যে আপনি 5 কেজি গোস্ত দিয়ে দিলেন, যে যাও তোমাকে গোস্ত দিয়ে দিলাম, এটা তোমার পারিশ্রমিক। অথবা তাকে চামড়া দিয়ে দিলেন, এটা তার পারিশ্রমিক, এটা হবে না। ঠিক আছে, আপনি তার পারিশ্রমিক তাকে অন্যভাবে দিতে হবে, কুরবানির কোনো অংশ থেকে দিতে পারবেন না। হ্যাঁ, আপনি তাকে খাওয়াইতে পারেন কুরবানির দিনে, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, কুরবানির চামড়া আপনি হয়তো নিজে ইউজ করতে পারেন, শুকাইয়া যদি আপনি নিজে কোনো কাজে লাগাতে চান, সেই কাজে ব্যয় করতে ইউজ করতে পারবেন। কিন্তু যদি আপনি বিক্রি করেন, তাহলে এটা নিজে ভক্ষণ করতে পারবেন না, সেই টাকা আপনার সদকা করে দিতে হবে। কোরবানির চামড়ার কথাটা বলছি। চামড়া বিক্রি করা যাবে, কিন্তু আবার বলছি, চামড়া বিক্রি করা যাবে, কিন্তু সেই টাকা নিজে ভোগ করা যাবে না, এটা সদকা করে দিতে হবে। সাদাকার যারা হকদার তাদেরকে সদকা করে দিতে হবে। লোন থাকা অবস্থায় কুরবানি করা যেতে পারে, কিন্তু এটা ওয়াজিব না। মানে আপনার যেই টাকা পয়সা আছে সেই তুলনায় আপনার দেখা যাচ্ছে যে আপনার লোনটা বা যে ঋণটা আরো বেশি,
অর্থাৎ আপনার কাছে আছে 2 লাখ টাকা, কিন্তু আপনি 3 লাখ টাকা ঋণী, তাহলে আপনার উপর ওয়াজিব না। কিন্তু আপনি যদি করতে চান, করতে পারেন আর কি। হ্যাঁ, যদি এমন হয় যে ওইটা তাড়াতাড়ি দিতে পারছেন না, ওইটা আস্তে আস্তে দিচ্ছেন, ওইটার জন্য কুরবানি যদি করতে চান হবে, কিন্তু ওইটা ওয়াজিব না আপনার। তবে ঋণ পরিশোধ করার ব্যাপারটা তো ফরজ, ওয়াজিব, ফরজ আর কি। ঋণ পরিশোধ করা ফরজ, আর হচ্ছে আপনার কুরবানি করাটা ওয়াজিব। তো ফরজটা আগে। কিন্তু তার মানে এই না, এখন কারো যদি ধরেন 40 লাখ টাকা ঋণ আছে, এখন সে তো সারা জীবনে ওইটা আস্তে আস্তে শোধ করবে, এই জন্য কি সে সারা জীবন কুরবানি দিবে না? তার তো আসলে কুরবানির 10,000 টাকা 15,000 টাকা দিতে কুরবানি রাখছে, একটা ছাগল কিনতে বা একটা গরুর ভাগ রাখতে 20,000 টাকা রাখছে, এটার জন্য তো আর তার ওই ঋণ থেকে থাকবে না। তো কুরবানি সে দিবে, সমস্যা নেই, কুরবানি হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন।